হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নাস্তা বা টিফিনের জন্য ঝটপট একটি রেসিপি শেয়ার করব। এটা পাউরুটি দিয়ে তৈরি আর এটা খেতে কিন্তু বেশ দারুণ হয়। যখন হাতের কাছে সময় থাকে না তখন পাউরুটি দিয়ে ঝটপট আমি এই নাস্তাটি বানিয়ে দেই। তো চলুন শুরু করে দিই আমার আজকের সম্পূর্ণ রেসিপিটির জন্য একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি, তাতে দিয়ে দিলাম 2টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু পরিমাণে হলুদ এবং দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো একটু, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এগুলো আমি হাফ চামচেরও কম করে নিয়েছি। এবারে আমি 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার সবগুলোকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। এবারে ডিমটা দেওয়ার পর আমি সবগুলোকে আবার ভালো করে একটি কাঁটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি। ডিমের মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এটাকে এক সাইড করে রেখে দিব। এবারে পাউরুটির স্লাইস নিয়ে নিব। একটি বোর্ডে আমি একটি পাউরুটির স্লাইস নিয়ে নিলাম। পাউরুটির চারপাশটাকে কেটে আমি মাঝখানের অংশটাকে বের করে নিচ্ছি একটি চাকুর সাহায্যে। ঠিক দেখুন আমি কিভাবে কাজটা করতেছি। চারপাশটা কেটে আমি মাঝখানের পাউরুটির অংশটাকে বের করে নিয়ে নিলাম। সেম ভাবে আমি যতগুলা পাউরুটি তৈরি করব ততগুলা এরকম করে নিয়ে নিব। এবারে আমি কড়াইতে 1 চা চামচ রান্নার তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি এখন সম্পূর্ণ কড়াইতে মাখিয়ে নিলাম। এবারে পাউরুটির চারপাশের বাদামির অংশটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি মাঝখানে তৈরি করে রাখা মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। যতটুক মিশ্রণ এখানে ধরবে ঠিক আমি ততটুক মিশ্রণ দিয়ে দিলাম। মিশ্রণটা দেওয়ার পর আমি মাঝখানে পাউরুটির সাদা অংশটাকে দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আর এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে অপর পাশটাকে ভাজতে দিয়ে দিব। এবার আমি উল্টিয়ে অপর পাশটাকে ভাজতে দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচটাকে লতে রেখে এই কাজটা করতে হবে, না হলে উপর থেকে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে, ভিতরে ডিমের মিশ্রণটা ভালো করে কুক হবে না। তাই চুলার আঁচটাকে লতে রেখে এই কাজটি করতে হবে, তাহলে ভিতর থেকেও খুব ভালো করে এটা কুক হয়ে যাবে। সব পাশে ব্রাউন কালার হয়ে এলে এটাকে আমি তুলে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে ছুরি দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পুরো স্লাইসটাকেও পরিবেশন করে দিতে পারেন। আমি মাঝখানে কেটে পরিবেশন করে নিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুবিধা হবে। তৈরি হয়ে গেল ঝটপট পাউরুটি দিয়ে মজাদার নাস্তা। সকালে বাচ্চারা ঘুম থেকে ওঠে রুটি পরোটা কিছুই খেতে চায় না, তখন এইভাবে ঝটপট এই নাস্তাটি বানিয়ে দিতে পারবেন। তারা কিন্তু এটা ভীষণ মজা করে খাবে। ছাড়া বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এটা তৈরি করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।